আমাদের ঘরের বেটিগুলো, আমাদের ঘরের মেয়েগুলো, আমাদের ঘরের মাগুলো রাস্তাঘাটে উদাউট বেপরদার সঙ্গে চলাফেরা করে। কে কার সঙ্গে যে আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একজনের সঙ্গে সংসার করছে আর অপরজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে, বিরাট ভাব ভালোবাসা। শুধু তাই নয়, বর্তমান সমাজের কিছু মহিলারা কারোর বাড়ির বউ, কারোর বাড়ির মেয়ে বিয়ে দেওয়ার পরেও স্বামীকে রেখে অন্য ছেলের হাত ধরে চলে যাচ্ছে আর গিয়ে বিয়ে করছে, ধুমধাম ইয়াস করছে। মা বাপ যে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে সেই ছেলেকে আর ভালো লাগে না, ওই স্বামীকে রেখে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে, তাকে ডিভোর্স দেয়নি, আর সেই ছেলে ওই মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আর গিয়ে হুজুরদের কাছে মিথ্যা কথা বলে বিয়ে করছে, বিয়ে করে বিরাট আয়াস আরাম করছে। এই যুবকরা শুনে রেখে দে, তুমি একজনের বউকে নিয়ে চলে গিয়ে তুমি হুজুরের কাছে মিথ্যা কথা বলে বিয়ে করলে, ও বিয়ে তোমার সাব্যস্ত হলো না। ওই বিয়ে করার পরে যদিও তুমি স্বামী স্ত্রী তো নয়, আর সঙ্গে যদি মেলামেশা করো, ওই মেলামেশাটা হলো তোমার জেনা, আর ওই জেনা করার পরে তোমার পেটে যদি বাচ্চা আসে, হারামজাদা বেজন্মার বাচ্চা হবে, কিয়ামতের ময়দানে বেজন্মার খাতায় তোমার নাম লেখানো থাকবে। শুধু তাই নয়, এই সমাজের বুকে কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার মহিলারা আছে, টিকটক করছে, মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, টিকটক করে মার্কেটে ছাড়ছে, বিরাট ব্যবসা করছে। একজন মহিলা অপর একটি মহিলার তিনটি স্থান দেখতে পারে, একজন মহিলা অপর একটি মহিলার মুখটা দেখতে পারে, হাতের গাঁট থেকে নিচ পর্যন্ত দেখতে পারে, পায়ের গাঁট থেকে নিচ পর্যন্ত দেখতে পারে। একজন মহিলা অপর একটি মহিলার মাথাটা যদি দেখে ফেলে, ওই মাথাটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুনে জ্বলবে। একজন মহিলা অপর একটি মহিলার পেটের কোন অংশ যদি দেখতে পায়, ওই অংশটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুনে জ্বলবে। একজন মহিলা অপর একটি মহিলার বুকের কোন স্থান যদি দেখতে পায়, ওই মহিলাটার বুকের স্থানটা জাহান্নামের আগুনে জ্বলবে। আমাদের ঘরের মা বোনেরা যেভাবে টিকটক করে, এদের কোন স্থানটা আল্লাহ পাকের জান্নাতে যাবে বলুন? একটা বাচ্চা মায়ের স্তনের দুধ কতদিন পান করতে পারে? কম বেশি 2.5 বছর। মূলত 2.5 বছর সময় নয়, কিতাবের ভিতরে এসেছে বাচ্চা যখন বুঝতে পারে এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার মাথা, এটা আমার মুখ, এটা আমার চোখ, এটা আমার কান, বাচ্চা এটাও বুঝতে পারে এটা আমার আম্মার স্তন। এই জন্য শরীয়ত বলছে বাচ্চা যখন বুঝতে পারে, বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যাবে না। নিজের বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যদি হারাম হয়ে থাকে, আজকাল বর্তমান সমাজের যে সমস্ত মহিলারা টিকটক করো, নানান ধরনের অন্যায় অত্যাচার করো, বেপরদার সঙ্গে চলো, তোমাদের কোন স্থান আল্লাহ পাকের জান্নাতে যাবে বলুন? আহারে, আমার নবী পাকের সংসারে কতটা অভাব অনটন, তথাপিও তারা আল্লাহ পাকের ইবাদত থেকে বিরত ছিলেন না। আর আমরা সেই নবীর উম্মাত হয়ে দুবেলা গরুর মতন খাচ্ছি, তথাপিও আল্লাহ পাকের নামাজ, রাসূলুল্লাহর সুন্নাত ঠিকঠাক ভাবে আদায় করতে পারছি না। আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবে? আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারটা এত অভাবে, এত কষ্টে, তথাপিও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের ইবাদত থেকে বিরত ছিলেন না। আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা পর্দার সঙ্গে চলাফেরা করতেন।
ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার প্রিয়তমা স্বামীকে ডেকে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমা যখন মরে যাব, আমি ফাতেমার ইন্তেকালের পরে আমি ফাতেমা যদি রাতে মারা যাই, তাড়াতাড়ি করে আমি ফাতেমা আর কবরস্থ করে দেবে। কারণ যদি বেলা হয়ে যায়, আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা আমি ফাতেমার লাশটা এসে দেখবে, কেউ এসে বলবে ফাতেমা মোটা ছিল, কেউ এসে বলবে ফাতেমা রোগা ছিল, কেউ এসে বলবে ফাতেমা সুন্দর ছিল, কেউ এসে বলবে ফাতেমা কালো ছিল। ও আমার স্বামী গো, আমি আল্লাহকে বড় ভয় করি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালটা রাতেই হয়েছিল। হযরত ফাতেমা রাতেই ইন্তেকাল করার পরে নবী পাকের কয়েকজন সাহাবী, হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী পাকের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আর ইমাম হাসান হুসাইন হযরত ফাতেমার দাফনের ব্যবস্থাটা করেছিলেন। কবরের কাছে লাশটা রেখে দিয়ে নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে পড়ে বলেছিলেন, এই কবর রে, আজকে তোর পেটের ভিতরে এমন একজন মহিলাকে রাখছি, তিনি হলেন হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মা জান শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বিবি, নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা। ফাতেমার সঙ্গে কোন রকম বেয়াদবি যেন না হয়ে যায়। আল্লাহ পাক কবরের জবানকে চালু করলেন। এই কবর বলেছিলেন, ও আবু যার, কেউ ইমাম হাসান হুসাইনের আম্মা জান, কে আলীর বিবি, কে নবী পাকের কলিজার টুকরি, আমি কবর কিছু দেখবো না, শুনবো না। যার আমল ভালো আছে আমি কবর, সে আমার ভিতরে জান্নাতে থাকবে। যার আমল খারাপ থাকবে সে আমার ভিতরে আল্লাহ পাকের আযাবে জাহান্নামে যাবে। আমি কবর আমল ছাড়া অন্য কিছু দেখব না। যদি নবীর বেটির বেলায় কবর এমন কথা বলতে পারে, আমাদের বেটিগুলোর ব্যাপারে কবর কি ভালো ব্যবহার করে বলে মনে হয়? আমাদের ঘরের বেটিগুলো, আমাদের ঘরের মেয়েগুলো, আমাদের ঘরের মাগুলো রাস্তাঘাটে উদাউট বেপরদার সঙ্গে চলাফেরা করে। কে কার সঙ্গে যে আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একজনের সঙ্গে সংসার করছে আর অপরজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে, বিরাট ভাব ভালোবাসা। শুধু তাই নয়, বর্তমান সমাজের কিছু মহিলারা কারোর বাড়ির বউ, কারোর বাড়ির মেয়ে বিয়ে দেওয়ার পরেও স্বামীকে রেখে অন্য ছেলের হাত ধরে চলে যাচ্ছে আর গিয়ে বিয়ে করছে, ধুমধাম ইয়াস করছে। মা বাপ যে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে সেই ছেলেকে আর ভালো লাগে না, ওই স্বামীকে রেখে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে, তাকে ডিভোর্স দেয়নি, আর সেই ছেলে ওই মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আর গিয়ে হুজুরদের কাছে মিথ্যা কথা বলে বিয়ে করছে, বিয়ে করে বিরাট আয়াস আরাম করছে। এই যুবকরা শুনে রেখে দে, তুমি একজনের বউকে নিয়ে চলে গিয়ে তুমি হুজুরের কাছে মিথ্যা কথা বলে বিয়ে করলে, ও বিয়ে তোমার সাব্যস্ত হলো না। ওই বিয়ে করার পরে যদিও তুমি স্বামী স্ত্রী নয়, তার সঙ্গে যদি মেলামেশা করো, ওই মেলামেশাটা হলো তোমার জেনা, আর ওই জেনা করার পরে তোমার পেটে যদি বাচ্চা আসে, হারামজাদা বেজন্মার বাচ্চা হবে। কিয়ামতের ময়দানে বেজন্মার খাতায় তোমার নাম লেখানো থাকবে। এই সমাজের বুকে কি হচ্ছে, হাজার হাজার ঘটনা এরকম হচ্ছে। আল্লাহকে দেখে ভয় করো না?
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আয় আমার বান্দারা, তোমরা জিনার ধারে যেও না। শুধু তাই নয়, এই সমাজের বুকে কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার মহিলারা আছে, টিকটক করছে, মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, টিকটক করে মার্কেটে ছাড়ছে, বিরাট ব্যবসা করছে। একজন মহিলা অপর একটি মহিলার তিনটি স্থান দেখতে পারে, একজন মহিলা অপর একটি মহিলার মুখটা দেখতে পারে, হাতের গাঁট থেকে নিচ পর্যন্ত দেখতে পারে, পায়ের গাঁট থেকে নিচ পর্যন্ত দেখতে পারে। একজন মহিলা অপর একটি মহিলার মাথাটা যদি দেখে ফেলে, ওই মাথাটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুনে জ্বলবে। একজন মহিলা অপর একটি মহিলার পেটের কোন অংশ যদি দেখতে পায়, ওই অংশটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুনে জ্বলবে। একজন মহিলা অপর একটি মহিলার বুকের কোন স্থান যদি দেখতে পায়, ওই মহিলাটার বুকের স্থানটা জাহান্নামের আগুনে জ্বলবে। আমাদের ঘরের মা বোনেরা যেভাবে টিকটক করে, এদের কোন স্থানটা আল্লাহ পাকের জান্নাতে যাবে বলুন? একটা বাচ্চা মায়ের স্তনের দুধ কতদিন পান করতে পারে? কম বেশি 2.5 বছর। মূলত 2.5 বছর সময় নয়, কিতাবের ভিতরে এসেছে বাচ্চা যখন বুঝতে পারে এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার মাথা, এটা আমার মুখ, এটা আমার চোখ, এটা আমার কান, বাচ্চা এটাও বুঝতে পারে এটা আমার আম্মার স্তন। এই জন্য শরীয়ত বলছে বাচ্চা যখন বুঝতে পারে, বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যাবে না। নিজের বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যদি হারাম হয়ে থাকে, আজকাল বর্তমান সমাজের যে সমস্ত মহিলারা টিকটক করো, নানান ধরনের অন্যায় অত্যাচার করো, বেপরদার সঙ্গে চলো, তোমাদের কোন স্থান আল্লাহ পাকের জান্নাতে যাবে বলুন? দাদাগিরি আর মাস্তানি, মা বাপের কথা অমান্য করে, মা বাপ দেখে শুনে ভালো পাত্র দেখে বিয়ে দিল, তার সঙ্গে কিছুদিন থাকার পরে অন্য ছেলের হাতটা ধরে চলে যাচ্ছে। কত বড় বাহাদুরি করলে! গিয়ে হুজুরের কাছে মিথ্যা কথা বলে বিয়ে করলো। হুজুর ও তো জানে না, হুজুরকে যেরকম বলেছে সেভাবে বিয়ে দিল। ও মনে করে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা বিরাট এনজয় করছি। ও বিয়ে তোমার হয়নি, ও বিয়ে তোমার হবে না। যতক্ষণ না তোমার স্বামী ডিভোর্স দেবে, ততক্ষণ পর্যন্ত বিয়ে হবে না। ওই বিয়ে করার পরে তার সঙ্গে যদি মেলামেশা করো, ওই মেলামেশাটা জেনা হবে। আর ওই জেনা করার পরে তোমার পেটে যদি বাচ্চা আসে, হারামজাদা বেজন্মার বাচ্চা হবে। কিয়ামতের ময়দানে বেজন্মার খাতায় নাম লেখানো হবে। কি মনে করছো? হাজার হাজার এরকম ঘটনা আছে না নেই? আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবে? তুমি মার মনে কষ্ট দিলে, বাপের মনে কষ্ট দিলে, কত খেয়ে না খেয়ে বাম্মা তোমার ভালো পাত্র দেখে বিয়ে দিল, সেই ছেলেকে ত্যাগ করে তুমি ভালোবাসার সঙ্গে হাত ধরে পালিয়ে গেলে। মা বাপের অন্তর ফেটে গেল না ফেলে গেল নি? মা বাপের মনে কষ্ট হলো না হলো নি? যারা মা বাপের মনে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহ পাক নারাজ, আল্লাহর রাসূল নারাজ। যারা মা বাপের মনে কষ্ট দেয়, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আচার ব্যবহারে তোমার মা বাপের মনে যদি সামান্য পরিমাণ ব্যথা লেগে যায়, ওই ব্যথা লাগার কারণে তোমার বাম্মা যদি উফ শব্দ ব্যবহার করে, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নাস্তিনাবুদ হয়ে যাবে। আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে মিম্বারের প্রথম ধাপে পা রেখেছে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিমুস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা তার বাম্মাকে পেল অথচ বাম্মার মনে কষ্ট দিল, ব্যথা দিল, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা যেন ধ্বংস হয়ে যায়। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল অন্য অন্য ব্যাপারে চিন্তা ভাবনা করতেন, কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল আমিন বলেছিলেন। আল্লাহর রাসূল মদিনার মসজিদে নববী শরীফে দ্বিতীয় ধাপে পা রাখলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নাম মোবারক ধারা ধরলো অথচ নামের সম্মান করলো না, আপনার প্রতি দরুদ পড়লো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতেন, এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আমিন বলেছিলেন।
যারা আমার নবী পাকের নাম মোবারক বলার পরে দরুদ পড়লো না তারা যেন ধ্বংস হয়ে যায়। যারা আমার নবী পাকের উপরে দরুদ পড়ে না রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূল মদিনার মসজিদ নববী শরীফে তৃতীয় ধাপে পা রাখলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা রমজান মাস পেল অথচ রমজান মাসের সম্মান করলো না, কদর করলো না, তাদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল অন্য ব্যাপারে চিন্তা ভাবনা করে আমিন বলতেন, কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল আমিন বলেছিলেন। যারা সুস্থ হালাতে রমজানের রোজা রাখলো না আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী তারা ধ্বংস হয়ে যাবে। খুব সাবধান, খুব হুঁশিয়ার। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার ক্ষমতা দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।